আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার বোন আর আমি হচ্ছি পাহাড়ের মধ্যে দুইজনে খুব দৌড়াদৌড়ি করছিলাম, মানে রিলস করছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে 1:30টার দিকে ঘুরতে। হঠাৎ প্ল্যান করলাম যে আজকে আমরা পাহাড়ে ঘুরতে যাব। এই যে দেখো, সেটা প্ল্যানটা করার সাথে সাথে হয়ে গেল। কি বলো তো, অনেক দিন থেকে প্ল্যান করলে সেটা নাকি সাকসেস হয় না, এটা সত্যি। আজকে আমরা হঠাৎ প্ল্যান করলাম, হঠাৎ বেরিয়ে পড়লাম, গাড়ি ভাড়া করে নিলাম, সাথে সাথে আমরা 3জন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে দেখো, পাহাড়েও চলে আসলাম, আর খুব অল্প সময়ের জন্য। দেখো প্রায় 3টা বেজে গেছে, আমরা বেরিয়েছিলাম 1:30টার দিকে, পাহাড়ে আস্তে আস্তে 3টা বেজে গেল। তারপর আমরা আসলাম রোহিণীতে একটু ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার বাড়িতে চলে যাব। আর ঘুরতে আসার প্ল্যানটা বিশেষ করে আমার জন্য হয়েছে। আমি পাহাড় এর দিকটা খুব কমই ঘুরেছি, তো বুনু বললো চল আমি তোকে নিয়ে যাব। তো সেই কারণে পাহাড়ে চলে আসলাম। এই যে দেখো, এই ব্রিজটার এখানে দাঁড়াবো, তো সেখানে একটু দাঁড়িয়ে ফটো তুলবো। আর আমরা যেখানে যাবো ফটো তুলবো না সেটা হতেই পারে না, ফটো তুলবো, ভিডিও করব, রিলস করব, তারপর আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। তো এখানে বোন ভিডিও করছিল, তাও আমি অনেক কয়টা রিলস বানালাম, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার আগে ভাবলাম এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। পাহাড়ে এসে নিজেকে একদম ভুলে গেছিলাম, আর একদম বন্ধুদের সাথে মেতে উঠেছিলাম, যে ছোট বাচ্চার মতো পাগলামো করছিলাম। এত লাফালাফি হাসাহাসি, অনেক অনেক মজা হলো। একটু সময়ের জন্য হলো ভীষণ মজা করলাম এইটুক সময়ে। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টের এখানে, আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু ভীষণ ভালো লাগছিল। পাহাড়ে এসে তো আরও বেশি ভালো লাগলো। এই যে দেখো, চিকেন চিলি অর্ডার করলাম, তো সেটা খাবো, সেটা বোনের নাকি খুব ফেভারিট। তারপর এই যে ছেলে কি খাচ্ছে, এটা ছাড়া তো খাবেই না ও, কারণ ও এটাই খাবে, অন্য কিছু খাবে না। সঞ্জনা ছিল নিরামিষ, তাই জন্য ওর জন্য ভেজ এটা করা হলো। একটাই ভেজ ছিল, অন্য কিছু ছিল না। তো ও স্লাইস আর ভেজ খেলো, আর আমরা এগুলো খেলাম। খাওয়া দাওয়া করার পর ভীষণ ভালো খেলাম, ভীষণ টেস্টি ছিল। এই রেস্টুরেন্টটা নাকি নতুন খুলেছে, মানে অন্য একজন চালাতো, এখন নতুন একজন খুলেছে সেই রেস্টুরেন্টটা নিয়েই। তো আমরা সেখানে খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখানে একটু সময় কাটিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা নেব। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো।